দেখি বাপের দোয়ার থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি পারি না। আমার প্ল্যানস আর স্বপ্ন অনেক বছর ধরেই ছিল, ডিউরিং ইভেন মাই প্লেইং টাইমস। আমাদের গঠনতন্ত্রতে 2জন ভাইস প্রেসিডেন্ট দিতে পারি আমরা, বাট নিজেদের মধ্যে অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। সো আমি চাই না যে এই ধরনের কোনো জিনিস হোক। আচ্ছা, প্রথমে আমি একটু ভাইস প্রেসিডেন্ট নিয়ে জিনিসটা একটু ক্লিয়ার করি। জিনিসটা অ্যাকচুয়ালি আমি প্রস্তাব দিয়েছিলাম বোর্ডে। আমি একটা জিনিস আমার যে বোর্ড মেম্বাররা ছিল তো ওনাদের কাছে একটা জিনিস বলেছিলাম যে দেখেন, আমাদের গঠনতন্ত্রতে 2জন ভাইস প্রেসিডেন্ট দিতে পারি আমরা, বাট এটাতে পাস্টের যে এক্সপিরিয়েন্স, এটাতে অনেকের নিজেদের মধ্যে একটা ইগো চলে আসে বা একটা ফাইট চলে আসে। অনেকে হতে চায় যদি ইলেকশন হয় নিজেদের মধ্যে অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। সো আমি চাই না যে এই ধরনের কোনো জিনিস হোক। আমি এটা প্রস্তাব দিয়েছিলাম যে এখন একজন ভাইস প্রেসিডেন্ট, যে ভবিষ্যতে আরেকজনকে যে আমরা নিব না তা না, কিন্তু এই কথাটাই আমি বোর্ডে বলে নিয়েছি যে আপাতত আমরা একজনকে নিয়ে আগাবো। যদি আমাদের প্রয়োজন মনে করি আর বোর্ড যদি মনে করে যে না আমাদেরকে আরেকজনকে নিয়োগ দিতে হবে, তাহলে আমরা অবশ্যই ইন ফিউচার এটা নিয়ে চিন্তা করব। বাট আপাতত বোর্ড এটাতে এগ্রি করেছে। তো যেহেতু ওনারা এগ্রি করেছেন, আমরা আর এখানে ফাহিম সিনহাকে সবাই একসাথে মিলে আমরা এটা এগ্রি করেছি। সো এই কারণে ফাহিম সিনহা। সেকেন্ডলি ভাই আমি একটু কথাটা শেষ করে এরকম করি। সো সেকেন্ড যে কোয়েশ্চেনের কথাটা আপনি বলেছেন, অবশ্যই যে অনেকে অনেক ধরনের ট্যাগ দিচ্ছে, এটা অবশ্যই তাদের ব্যক্তিগত অপিনিয়ন। দেখি বাপের দোয়ার থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি পারি না ভবিষ্যতে। আমি যেটা বললাম যে টাইম টু টাইম আপনারা স্টেপ বাই স্টেপ আমার প্ল্যানস, আমার ইচ্ছা কী কী, ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। কিছু কিছু কাজ অ্যাডহক কমিটিতে থেকে আমি প্রসেসগুলো স্টার্ট করে দিয়েছি, ওগুলা আশা করি এখন দ্রুত ওগুলো শেষ করে নিতে পারবো। আর আজকে সকাল 9টা, 9:30 থেকে আমি এখানে আমি এক্সস্টেড একদম। সো আজকে আমার প্ল্যানস যদি নিয়ে শুরু করতে চাই, এটা অনেক লম্বা চলে যাবে, বাট আই প্রমিস ইউ এভরিথিং দ্যাট আই ডু or every step that I take, আপনারা অবশ্যই জানবেন, বিকজ আই বিলিভ ইউ আর আ বিগ পার্ট অফ দ্য হোল ইকোসিস্টেম। সমাধান করবে, বিশেষ করে যে ইভোটের ব্যাপারটা, এটা নিয়ে প্রতিবারই একটা সমাধান এবং এটা নিয়ে মেকানিজম করার সুযোগ থাকে। তো সেই জায়গা থেকে আপনারা এটাকে দেখেন, গঠনতন্ত্র অবশ্যই এটা নিয়ে অনেক বিতর্কিত, অনেক কিছু হয় বা অনেক কোয়েশ্চেন্স আছে। এটা নিয়ে অবশ্যই আমরা মাত্র আজকে একসাথে বসেছি। আমি যেটা বললাম যে 25 জন, হয়তো বা অনেকজনকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। সো ওনাদের সাথে এটা বসে যেসব জিনিস করার দরকার, যেগুলো জিনিস সবাই আমরা এগ্রি করি, আমরা এভাবে করবো। প্লাস এখানে তো 192 প্রবলি কাউন্সিলর্স, ওনাদেরও আমাদের সাথে এগ্রি করতে হবে যে জিনিসটা আমরা চিন্তা করছি এটা সঠিক কি সঠিক না। যদি এরকম কোনো সিচুয়েশন আসে, আমরা অবশ্যই এটা নিয়ে কিছু একটা কাজ করতে যাবো। আর ই ভোটিংয়ের বিষয়ে যেটা আসছে, ই ভোটিং নিয়ে আমিও বছরখানিক আগে বা 1.5 বছর আগে আমিও অনেক কিছু বলেছি। বাট আপনারা যদি আমার স্টেটমেন্টগুলো একটু মনে করে দেখেন, আমার মেইন কমপ্লেইন্সটা ছিল একসাথে বসে 30-40 জন মিলে ই ভোট করা। দ্যাট ওয়াজ মাই মেইন কনসার্ন। ই ভোটিং যদি আপনার ই ভোট আপনি নিজের বাসা থেকে বসে করেন, দ্যাট ইজ ফাইন, হ্যাঁ। বাট আপনারা যদি একসাথে 20-30 জন বসে একটা লিস্ট মাধ্যমে যদি এটা করেন, ইট ইজ সামহাউ ইজ আনফেয়ার। বাট ই ভোটিং গঠনতন্ত্রতে আছে, ইট ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়ালস যে হাউ ইউ আর গোয়িং টু ইউজ ইট। আচ্ছা, দিয়ে আর 2-3টা কোয়েশ্চেন ভাইয়া। হ্যাঁ, প্রেসিডেন্ট, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি নিজেই বললেন যে কনস্টিটিউশনে আপনার 2জন ভাইস প্রেসিডেন্ট আছে। আমরা জানি যে ক্রিকেট বোর্ডের বিগত নির্বাচন যেগুলো হয়েছে, নির্বাচনের পর বোর্ড সভাতেই সাধারণত 2জন সহসভাপতি নির্বাচিত হয়ে থাকেন এবং
এই দুইজন নির্বাচিত হয় একটা ক্যাটাগরি 1 থেকে ক্যাটাগরি 2 থেকে। আগে কিন্তু পদাধিকার বলে ক্যাটাগরি 1 থেকে তিনি হন, তিনি কিন্তু 1 নম্বর সহ-সভাপতি হন, ক্যাটাগরি 2 থেকে তিনি হন, তিনি 3 নম্বর সহ-সভাপতি হন। আপনি এখানে ক্যাটাগরি 2 থেকে করলেন অর্থাৎ দুই, যিনি হচ্ছে লেস ইম্পর্টেন্স পাবে ওনাকে করা হলো, কিন্তু এক ক্যাটাগরি 1 থেকে করা হলো। এই একটু ব্যাখ্যা দরকার। শামীম ভাই, আমি যেটা বললাম, যেটা আসলে আপনি কি চিন্তা করেন বা আমি কি চিন্তা করি এটা ম্যাটার করে না। বোর্ড মনে করেছে যে এখন আপাতত একজন থাকতে হবে, আর বোর্ডের প্রত্যেকটা মানুষ এটার জন্য হাত তুলে জিনিসটাকে সমর্থন দিয়েছে। সো ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার হোয়াট আই থিঙ্ক or what you think. Board has decided that this is where we are going to forward and we'll go forward that way. Again, আমি আপনাকে আবারও বললাম, এটার মানে না যে আমরা ভবিষ্যতে আরেকজন নিব না। ওটা ক্যাটাগরি 2 থেকে হতে পারে, ক্যাটাগরি 3 থেকে হতে পারে, যে কোনো ক্যাটাগরি থেকে হতে পারে। যদি ওটা প্রয়োজন হয় তাহলে আমরা অবশ্যই নিব। গত বছর একটা পডকাস্টে বলেছিলেন যে আপনার স্বপ্ন হচ্ছে একটা বড় হাই পারফরম্যান্স সেন্টার করা, যেটা অনেকটা ইন্ডিয়ার রিসেন্ট ব্যাঙ্গালোরে করেছে। মানে এখন তো আপনি ফুল টাইম প্রেসিডেন্ট, মানে এখন কি আমার দুটো প্রশ্ন, একটা হচ্ছে এটা আপনি কতটা আপনার গোলে থাকবে, এবং আরেকটা হচ্ছে যে বাংলাদেশের ক্যাপ্টেন ফর লং টাইম, ক্রিকেট খেলেছেন জানতে চাবো যে টিমটা কি, বাংলাদেশ উইমেন্স টিম, মেন্স টিমকে আপনি কোন জায়গায় দেখতে চান নেক্সট টাইম? হাই পারফরমেন্স সেন্টারের কথাটা বলি, অবশ্যই এটা আমার প্রবলি দ্য বিগেস্ট ড্রিম দ্যাট আই হ্যাভ। এটা নিয়ে ছোট যদি আপডেট দিই, বেশ কয়েক বছর আগে পপুলাস নামের একটা কোম্পানি এটাকে ডিজাইন করা হয়েছিল, স্টেডিয়াম সহ হাই পারফরমেন্স সেন্টার। আমি যখন দায়িত্ব পাই তখন আমি ডিজাইনটা দেখি, ডিজাইনটা আমার কাছে খুব বেশি পছন্দ হয়নি। তো আমরা একটা বড় অ্যামাউন্ট অফ মানি তাদেরকে পে করেছি, আরও কিছু পেমেন্ট পেন্ডিংও আছে। তো তাদের সাথে আমি ফাইন ভাই ছিলেন, সিইও ছিলেন, তাদের সাথে আমি একটা জুম মিটিংয়ে অলরেডি বসেছি। আমি বসে বলেছি যে ওনাদেরকে ইনভাইট করেছি, ওনারা যদি বাংলাদেশে আসেন, এসে আমরা এটাকে যদি একটু রিডিজাইন করা যায়, বিকজ দ্য ওয়ে আই থিঙ্ক দ্য ওয়ে দ্য ড্রিমস দ্যাট আই হ্যাভ ইট প্রবলি ডাজন্ট ফিট ইন যেটা আমি দেখেছি। সো দ্রুত এই ডিজাইন নিয়ে আমরা কাজ করে আমরা আশা করি যে পূর্বাঞ্চলে এই জিনিসটা আমরা স্টার্ট করে দিতে পারবো। দ্য হোল প্রজেক্ট, আপনি যদি পুরো প্রজেক্টটার বিষয়ে চিন্তা করেন, ইট রিকোয়ার্স আ লট অফ মানি। ওটার জন্য আমাদের অবশ্যই গভর্নমেন্টের একটা বড় সাপোর্ট দরকার হবে। সো ওই আলোচনাও আমরা বলতে পারেন যে ইনিশিয়াল আলোচনা আমরা স্টার্ট করেছি। এটা অ্যাডহক কমিটি থাকার সময় আমরা ইনিশিয়াল স্টার্ট করেছি। ইভেন ফাইন্যান্স মিনিস্টারের সাথে আমার যখন দেখা হয়, আমি এই কথাটা বলেছেন, হি ওয়াজ ভেরি পজিটিভ অ্যান্ড হি সেড যে কি করা লাগবে না করা লাগবে ডিটেলস উনি জানতে চেয়েছেন। তো আমরা এখন ফর্মালি ওনার কাছে অ্যাপ্লাই করব। প্লাস এখানে আপনি জানেন যে এখানে এনএসসি জড়িত আছে। সো এনএসসির মাধ্যমেই আমরা এই জিনিসগুলা করব। সো এগেইন আমার ওটা অনেক বড় স্বপ্ন। আমি আশা করি আমি এই স্বপ্নটা যেরকম পূরণ করতে পারি, আর এটার জন্য যা যা করার দরকার হবে আমি তা করবো। বাট এগেন এটার জন্য আমাদেরকে গভর্নমেন্টের একটা অনেক বড় সাপোর্ট লাগবে। হ্যাঁ, ইনিশিয়ালি হয়তো বা বিসিবি ফান্ডিং করে আমরা স্টার্ট করতে পারি, বাট এটাকে যদি পুরোপুরিভাবে শেষ করতে হয় আমাদের গভর্নমেন্টের অনেক বড় সাপোর্ট দরকার হবে। সেকেন্ড পার্ট আচ্ছা, এই যে ভাই গত বছর 25 মার্চ খেলেছে, এক বছর পর সভাপতি আজকে দায়িত্ব পালন করেছেন। মানে আপনি যদি বলতেন এই সভাপতি আর বলে চাকরির জন্য, মানে এটা তো নিজে জানতে পারেন আপনি কখন চিন্তা করেছেন যে আপনি সভাপতি হতে পারেন? ওই প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ আপনি দৌড়ে আসতে পারেন ডিরেক্টর, কিন্তু সভাপতি হতে চেয়েছেন বা হতে পারেন এটা কখন চিন্তা করছেন? আর দেখেন, আমার প্ল্যানস আর স্বপ্ন অনেক বছর ধরেই ছিল, ডিউরিং ইভেন মাই প্লেইং টাইমস। আমি হয়তোবা প্রেসিডেন্ট হব এটা এভাবে করে না, বাট উইথ টাইম আমার কাছে মনে হয়েছে যে হয়তোবা আমি জেলে এই জায়গায় ডিফারেন্স আনতে পারবো, যেটা আমাকে এখন প্রমাণ করতে হবে। সো এটা একটা প্রসেসের মধ্যেই ছিল। সো টাইম টু টাইম এই জিনিসটা নিয়ে করেছি। ওয়াজ ইয়ার অ্যান্ড হাফ ওয়াজ এক্সট্রিমলি চ্যালেঞ্জিং। আমি নিজের মুখে আর বললাম না যে হোয়াট আই হ্যাভ টু গো থ্রু, বাট তারপরও আল্লাহ হ্যাজ বিন এক্সট্রিমলি কাইন্ড। এখন যা হয়েছে ওসব নিয়ে আসলে যত বেশি আলোচনা করবো ওটার কোনো ভ্যালিউ নেই। আমি আশা করি যে স্বপ্ন আমি দেখেছি, যে কারণে আমি লাস্ট 1.5 বছর 2 বছর তার আগের থেকেই একটা জার্নিতে ছিলাম, এই জার্নিটা আমি এখন ফুলফিল করতে পারি। এটাই হলো সবচেয়ে বড় কথা, যে 4 বছরে যে দায়িত্ব আছে 4 বছরে
এমন কোনো কিছু করে দিয়ে যেতে পারি বাংলাদেশ ক্রিকেটে, সো এটা যেরকম বাংলাদেশ ক্রিকেটের জন্য বেনিফিটেড। ফিলিং অবশ্যই ভাই, মানে ইট ইজ এ রেসপন্সিবিলিটি। ফিলিংটা মানে আই ডোন্ট হ্যাভ এনি এক্সট্রা ফিলিংস যে আমি কিছু হয়েছে বা বড় কোনো কিছু হয়ে গেছে। আমার কাছে মনে হয় যে এটা একটা ম্যাসিভ রেসপন্সিবিলিটি। আর যেহেতু টাইম টু টাইম এসব নিয়ে আমি অনেক কথা বলেছি, আমি বলেছি যে আমি এটা করতে চাই, ওটা করতে চাই, and this is a time where I prove myself to everyone. মানে আজকের নির্বাচন দেখে মনে হয়েছে যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে। কারণ কি একটা সুন্দর পরিবেশ। কিন্তু যখন প্রধান নির্বাচন কমিশন এই প্রশ্ন করা হতো যে নির্বাচনটা কতটা চ্যালেঞ্জিং ছিল, তখন নির্ভরবর্তী যারা ছিল সাংবাদিকরা সবাই হেসে দিয়েছে, ইভেন উনিও হেসে দিয়েছে। আমার প্রশ্নটা আপনার কাছে, যে নির্বাচনটা কেমন হলো, কতটা প্রভাবমুখী? দেখেন, আমি যে ক্যাটাগরি থেকে নির্বাচন করেছি, আমি ওই ক্যাটাগরিতে আমার কাছে মনে হয় যে প্রচণ্ড পরিমাণ কন্টেস্ট হয়েছে। আপনি দেখেন যে একজন এক ভোটের কারণে ডিরেক্টর হতে পারেনি। আমরা এটা বুঝতেছিলাম। আমি আবারও একটা জিনিস বলি, আজকে বলতে পারি, আমাকে বিভিন্ন জন বিভিন্ন সময় বলেছে যে আমরা প্যানেল ডিক্লেয়ার করি, আমরা কেন না একটা প্যানেল ডিক্লেয়ার করি। আমি যদি প্যানেলটা ডিক্লেয়ার করে দিতাম হয়তো এটা একদম অ্যাবসলিউটলি ওয়ান সাইডেড হয়ে যেত, হয়তোবা এগেইন। বাট আমি এই কারণেই কোনো সময় প্যানেল ডিক্লেয়ার করতে চাই নাই, বিকজ এখানে 16 জন ক্যান্ডিডেট ছিল অ্যান্ড আই ওয়ান্টেড টু গিভ এভরিওয়ান আ ফেয়ার চান্স। এই কারণেই আমরা ওই অনুষ্ঠানটাও একসাথে করেছি। ওনারাও কিন্তু ওই জিনিসটা বিশ্বাস করেন যে এভরিবডি গট আ ফেয়ার চান্স, অ্যান্ড দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন উই ডিডন্ট অ্যানাউন্স দ্য প্যানেল। আপনি যদি বিগত মোটামুটি অনেক ইলেকশনে দেখবেন প্যানেল অনেক সময় হয়েছে, অনেক সময় হয়নি। বাট আমার প্যানেল না দেওয়া বা আমরা প্যানেল না করার সবচেয়ে বড় রিজন ছিল যে আমরা এই 16 জন মানুষকে এনাফ অপরচুনিটি দিই যে ওনারা করতে পারেন। এগেন জেলা বিভাগ, আমি হয়তো বা এটা কমিটির সময় প্রেসিডেন্ট ছিলাম, বাট আই ডু নট কন্ট্রোল দোজ থিংস। আমি এটা কন্ট্রোল করে ডিসিস, ওনারা কাকে কাউন্সিলরশিপ দিবেন না। আর এই ফুল ইলেকশন প্রসেসটা ওয়াজ কন্ডাক্টেড বাই ইসি। আমি এতটুকু আপনাকে বলতে পারি আমার তরফ থেকে